গিয়ে দেখলাম প্রধানমন্ত্রী নাকি বাতি অফ করে রাখে, কারেন্ট বেশি চলে যাবে এই জন্য। ওনার একজন শিষ্য 6 লাখ টাকা বাজেট পাইছে, সে 16 লাখ টাকা দিয়ে অফিসে হলো সুন্দর করে ডেকোরেশন করেছে। এবং 16 লাখ টাকা দিয়ে যখন করেছে, এলাকাবাসীকে জিজ্ঞেস করলাম এমপি কে পান, বললো ওইটার ভিতরেই থাকে। তবে অনেকে আমার দুষ্টরা বুদ্ধি দিল ওইটার একটা সিসিটিভি লাগানো দরকার, তাহলে ভিতরে বুঝে যাবে বসে বসে কি করে। যাক, আমরা প্রাইভেসিতে বিশ্বাস করি, যদিও সরকারি দল বিভিন্ন জনের প্রাইভেসি নষ্ট করতেছে। কারো যদি কোনো বিষয় থাকে অবশ্যই সেটা বিচারের আওতাধীন আসবে। তবে এটা আমরা একটা কনসার্নের জায়গা রয়েছে যে কোথায় না কোথায় সরকার হলো সিসিটিভি বসিয়ে রাখে। এই জন্য এই বিষয়টা হলো সরকার যাতে কারো প্রাইভেসি নষ্ট না হয় সেটাও আমাদের দেখতে হবে। এখন আমাদের তাদের ভবিষ্যতের লড়াইটা কি, ভবিষ্যতের লড়াইটার জন্য এখানে কয়েকজন আছে, ওনারা বলবেন। বিশেষত আমাদের দেশের সম্পাদক উনি লড়াই করেছেন, দেখেছেন বিএনপির অন্তর্মহলেরও সব খোঁজ খবর উনি রাখেন। বেগম খালেদা জিয়ার সাথে কাজ করেছেন, যিনি বলেছিলেন ওদের হাতে গোলামীর জিনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তো উনি স্বাধীনতার পতাকায় ধরে আছে, কিন্তু তার সন্তানের হাতে গোলামীর জিনজির চলে আসছে। যে এদের হাত থেকে গোলামীর জিনজিরকে ছিন্ন করে নতুন ভাবে বাংলাদেশ আমাদেরকে সাজাইতে হবে। সেই সাজানোর